ফল ভোগ করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর রাহবার আমিরে জামাত সারা বাংলাদেশে প্রতিটি জেলায় কর্মী সম্মেলনের মাধ্যমে এদেশের জনগণকে আশ্বস্ত করতে চাচ্ছেন অতীতের 53 বৎসরে এদেশের মানুষ যে বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, শোষিত হয়েছে, এই শোষিত মানুষদেরকে ইসলামের ছায়া তলে এনে একটি কল্যাণময় রাষ্ট্র তিনি কায়েম করার স্বপ্ন জাতিকে দেখাচ্ছেন। সমস্ত জেলার এই কর্মী সম্মেলনে অগণিত মানুষের উপস্থিতিতে মানুষও ওনাকে আশ্বস্ত করছে, সিফা সালার আপনি এগিয়ে চলেন, আমরা আপনার পাশে আছি, যতক্ষণ না পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম না হবে। আমি আপনাদেরকে জানাতে চাই, কুষ্টিয়াবাসী কি কোরআনের রাজ চান? আপনাকে আমিরে জামাতকে সামনে রেখে নিচেরা পিছনে এগিয়ে যেতে চান? এই আহ্বান সবার কাছে থাকলো। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সংগ্রামী কুষ্টিয়াবাসী, এ পর্যায়ে কর্মী সম্মেলনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি মুক্তি পাগল মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় অঞ্চল এবং জেলা উপজেলার নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, আহত ভাইরা, সংগ্রামী কুষ্টিয়ার ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর অল্প সময়ের মধ্যেই যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সম্মানিত আমিরে জামাত আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইত্তাকুজ যুলমা যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে উঠবে। আমরা লক্ষ্য করছি কিয়ামতের তো অনেক দূরে আছে, এই জালেমদের দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। আপনারা শুনেছেন একজন বিচারপতি, তাকে পাওয়া গেছে কোন জায়গায়? কোথায়? সিলেটের কোথায়? বর্ডারের জঙ্গলে।
আমি বলি যে বিচারপতি সাহেব, উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে টক শোতে আস্ফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি। নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে উনি বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। তা আপনি জঙ্গলে গেছেন কে? এবং সেখান থেকে পাবলিক তাকে ধরে আনছে কিভাবে? সেখানে ছিল কিভাবে? কলার পাতা গায়ে দিয়া। আর পাবলিক ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়া। আচ্ছা বলেন তো, এই কুষ্টিয়া অঞ্চলে গলায় গামছা লাগায় কাদেরকে? হ্যাঁ, চোর না ছেঁচড়া চোর? আপনি পালাইতে গেছেন কেন? আপনি তো অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি। আমি জাস্ট উপমা বলতেছি একটা উদাহরণ হিসাবে। এই যে আবার যিনি আমাদের দামি প্রধানমন্ত্রী ছিলেন, উনিও পালাইছেন। তা আপনি পালাইলেন কেন? পালাইছেন এই জন্যই আপনি এত জুলুম করেছেন, গণহত্যা পরিচালনা করেছেন, এই দেশের শীর্ষ আলেমদেরকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে ফাঁসিতে ঝুলিয়ে আপনি হত্যা করে তামাশা দেখেছেন, মজা নিয়েছেন। আপনি জানেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। আমাদের আমিরে জামাত গতকালকে নাটোরের সমাবেশে বলছিলেন ভাত রান্না করছিলেন, সেই ভাতও আপনি খাইতে পারেন নাই, ভাত না খেয়েই পালাইছেন। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা বলা না। বলার উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 53 বছর পার হয়ে 54 বছর শুরু হয়েছে, কিন্তু আজও বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হয় নাই। এখনো বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান হয় নাই। বাংলাদেশে যারা এই শাসন ক্ষমতায় এসেছেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণের উপর বুলেট চালিয়েছেন, জুলুম চালিয়েছেন। বিশেষ করে এই গত 15.5 বছরে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে হোলি খেলা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলাকে সর্বনাশ করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, মানুষের জান মাল নিয়ে সিনেমিনি খেলা হয়েছে। যারা সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে, তাদেরকেই হয় গ্রেপ্তার করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, অথবা গুম করে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ড এবং এই গুণের ঘটনা থেকে সাংবাদিকরাও রেহাই পায় নাই, এই দেশের মা বোনেরাও রেহাই পায় নাই। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি, বারবার আন্দোলন হয়েছে। সর্বশেষ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নারী, পুরুষ, ছাত্র ছাত্রী ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে এই খুনি সরকার, ভারতের তাবেদার সরকার, ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ বেশি বাড়াবাড়ি করব না। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে ঝাঁকি মারবে, মামুর বাড়ি যায় পড়বা। সেটা পড়ছে না? সাঈদী সাহেবের অনেক জিনিসই এখন দেখা যায় উনি যেটা বলে গেছে সত্য হয়ে যেতেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং তারা এখন পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে আছে কিনা, দেশে আছে কিনা? আমরা ওনারা আবার বাইরের থেকে মাঝে মধ্যে ভিডিও ছাড়ে, আবার ফিরে আসবো।
ফিরে আসার কি কোনো সম্ভাবনা আছে? আমি সিম্পলি কথাটা বলি যে যখন ছিল তার হাতে আর্মি, বিডিআর, র্যাব, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, অমক লীগ, তমক লীগ ইত্যাদি ইত্যাদি, সেই সব কিছু রাখিয়া যিনি পালায় গেছেন, তিনি আবার ফিরে আসবেন এটা মনে করার কোনো কারণ আছে? পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদী সরকার আর ফিরে আসে নাই। ফিরে আসেনি ইরানের রেজা শাহ পাহলভি, ফিরে আসেনি কারজাই, শেখ হাসিনাও ফিরে আসবে না। এখন এনার ওই ঘোষণা শুনে কেউ কেউ একটু উকিঝুঁকি মারে। আমরা বলি উকিঝুঁকি মারার চেষ্টা করেন না। যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন। বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে দেবে না। বাংলাদেশের মানুষ নতুন করে কোন ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে। আপনারা কি আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবেন? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আর ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর লুটেরা শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজি শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাদ শাসন চায় না। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি ইসলামের বাংলাদেশ। এজন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে একটি নতুন আওয়াজ উঠেছে। এই আওয়াজ কুষ্টিয়ায় উঠছে। দেখলাম ব্যানারে কোন জায়গায় লেখা আছে, সব দল দেখা শেষ, এবার হলো কি, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। এ কথা আলোচনা হইতেছে না? আলোচনা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে ইসলামের জোয়ার তৈরি হয়েছে। ইসলামের জোয়ার তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী। এই ভাই চলবেন বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী নবুয়তের যুগ, খেলাফতের যুগ, রাজতন্ত্রের যুগ, এরপরে হলো জুলুমতন্ত্রের যুগ। ফ্যাসিবাদী শাসনের জুলুমতন্ত্রের মধ্য দিয়ে জুলুমতন্ত্রের যুগ শেষ হয়েছে। বাংলাদেশে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে খেলাফত আলা মেনহাজের নবুয়ত ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের নেতা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশে নারী পুরুষ, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সহ সকল শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে এখানে অসংখ্য হাজার হাজার উলামায়ে কেরাম এসেছেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য উলামায়ে কেরামকে আরো দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি এজন্য রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনের সেই সংগ্রামকে সফল করার জন্য কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনতাকে ঐতিহাসিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে। সম্মানিত কুষ্টিয়াবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রধান অতিথি মুহতারাম আমিরে জামাত, মঞ্চে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং অঞ্চল নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত জেলা আমিরবৃন্দ, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম আমিরে জামাত, আমরা আপনাকে পেয়ে আজকে গর্বিত। কুষ্টিয়ার মানুষ ধন্য। আমরা এই নতুন স্বাধীনতার পরে দ্বিতীয়বার আমরা আপনাকে পেলাম, আলহামদুলিল্লাহ। মোহতারাম আমিরে জামাত, বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, প্রায় 2 সহস্রাধিক ছাত্র জীবন দিয়ে, লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হয়ে তারা যেটি চেয়েছিল তা হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ। এই বৈষম্যহীন সমাজ গড়ার দায়িত্ব আপনার নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মনে করি আপনার এই সুযোগ্য নেতৃত্ব ইনশাআল্লাহ আগামী দিনে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সাম্যের সমাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কুষ্টিয়াবাসী, আমরা আপনাকে দৃঢ়তার সাথে জানাতে চাই, কুষ্টিয়ার সকল জনগণ একটি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আপনার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের বাংলাদেশকে একটি কোরআনের বাংলাদেশ হিসেবে কি দেখতে চাই? আমরা কি আমাদের বাংলাদেশকে একটি শোষণমুক্ত দেশ হিসেবে দেখতে চাই? যদি আমরা আমাদের বাংলাদেশকে একটি কোরআনের বাংলাদেশ, একটি সম্পের বাংলাদেশ, একটি শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, তাহলে ইসলামী আন্দোলনকে আরো দুর্বার গতিতে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, কুষ্টিয়ার প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। মহা সম্মানিত কর্মী ভাইরা, মোহতারাম আমিরে জামাত, আপনাদের উদ্দেশ্যে আগামী দিনে এই ধরনের একটি সমাজ বিনির্মাণে আপনাকে আমাকে কি করতে হবে সেই বক্তব্যই তিনি এখন আমাদের সামনে রাখবেন ইনশাআল্লাহ। তাই যতক্ষণ আমিরে জামাতের বক্তব্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যে যেখানে আছি বসে থাকব। ঠিক আছে কিনা? সবাই বসে থাকব। আমি আপনাদের সবাইকে, বিশেষ করে মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর! সংগ্রামী কুষ্টিয়াবাসী, সংগ্রামী ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, গত কয়েকটি সপ্তাহ আপনারা যার বক্তব্য শোনার জন্য, যার দিক নির্দেশনামূলক কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন,
আমরা সেই মহেন্দ্রক্ষণে অপেক্ষা এসে পৌঁছেছি। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বাংলার কোটি মানুষের জননন্দিত নেতা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নারে তাকবীর। বন্ধুগণ, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আবুল হাশেম, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সহকর্মী ভাই ও বোনেরা, আমি বোনদের এই কারণে সম্বোধন করলাম, আয়োজনটা বোনদের জন্য না হলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারাও দূর থেকে, বিল্ডিংয়ের ভিতরে থেকে, ছাদের উপরের থেকে এই সমাবেশে সামিল হয়েছেন। আমার সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাম্প্রতিক আন্দোলনে এবং বিগত স্বৈর শাসন আমলে যারা আহত পঙ্গু হয়েছেন সেই সমস্ত সংগ্রামী সাথীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কুয়াশা ঘন শীতের সকালে আপনারা কষ্ট স্বীকার করে সকলে এখানে এসে সমবেত হয়েছেন। মহান মনিবের দরবারে তৌফিক চাই, দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলা বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলা বলার তৌফিক আমাকে দান করেন। সংগ্রামী সাথীরা আমার, বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলা তার মেহেরবানিতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন। বাংলাদেশের মাটির উপর সবুজ, মাটির গর্বে অফুরন্ত খনিজ সম্পদ। এদেশের পানিতে আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ রেখেছেন। যদিও এদেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি, সেই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এদেশের বাতাস আমাদের অনুকূল, না অতি গরম না অতি ঠান্ডা। এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন। জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি, জনসম্পদ। যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয়, আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয়, তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয়, তখন এটার সম্পদ থাকে না। আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এ দেশ আমাদের সকল ধর্মের, সকল বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারা এই স্বাধীনতার
লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি, তারা কথা রাখেননি, তারা দফায় দফায় জাতির সাথে বেইমানি করেছে, জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত, এই সালের 5ই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তাহলে বাকি 3টা গেল কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন, তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চুরের মার বড় গলা। কুষ্টিয়া অবশ্য এটা বলে না। কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা? কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয়? সারা বাংলাদেশে হয়, আমাদের ওদিকেও হয়েছে। গরিব এক গেরস্তের একবার 2টি বলদ চুরি হয়েছে। তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ 2টা ওখানে একজন চুরের হেফাজতে আছে। গরিব মানুষ, এই 2টা বলদই তার জীবনের সম্বল। এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক যোগে। তিনি কিছু টাকা জোগাড় করলেন, বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না। গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আছে। ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান, আপনি আমাকে সাহায্য করেন। তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হও? বলে আমি আপনার সন্তানের মতোই একজন। আপনার সন্তানেরা আমার 2টি বলদ নিয়ে এসেছে, আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি। আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন, ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই, আমার সম্বল নাই। আমি দাঁড় দেনা করে কিছু টাকা এনেছি, আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন। ওই মহিলা বলতেছে, বাবা এখন তো পায়ে ধরে মা বলতেছো, আমার সন্তানটা যদি গরুর রশি সহ ওখানে দড়া খাইতো 2-4টা কি কম দিতা? তখন তো পিঠের উপরে সবগুলো একসাথে বসাইয়া দিতা। এমনকি অনেক জায়গায় তো গণপিটুনিতে জীবনও যায়। তখন যেমন তুমি কোনো কমতি করতা না, এখন পুরা হিসাব করে দিয়ে যাও এটা যারা চায়। এরাই বলে চুরের মার বড় গলা। এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে, দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতা এটা পেতা না, যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার, এরপরে যা পড়ো কাজ করো। প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে।
আমি আর মামু মিলে কারবার চালাইছি, এর বাইরে যায়নি। এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে, ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছে। সবচাইতে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না। তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য, তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে, কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না, এটাই স্বাভাবিক। বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার, তাদের তো আরো অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল। খোঁজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে। পরিবার বিদেশে কোথায়? বেগমপাড়ায়। কেন? তারা এই দেশকে যদি ভালোবাসতো তাইলে এই দেশেই তারা থাকতো, এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কৌটার জালে বন্দি। কোনো দেশে দুনিয়ায় নিয়ম নাই। শতকরা 56 জন চলে যাবে কৌটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের। আওয়ামী লীগ যেটা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল কোটার সংস্কার করো, বিলুপ্তি নয়। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেইটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা অন্যায় কিছু মেনে নেব না। আর 18 সালের গুছা করে আন্দোলনের পরে বললেন যা, আর কোনো কোটাই রাখবো না। আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কোটা আগের মতো ফিরিয়ে নিয়ে আসলেন। ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোঁকাবাজি করা হয়েছে, তাই এবার তারা আন্দোলনে নেমেছিল। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলা হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। এই জন্য মুগর বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এই আন্দোলন কিভাবে দমন করতে হবে। বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না। বলেছিল কয়েক লক্ষ নয়, কোটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো। তারা তখন বলেছিলেন
এখন তো ম্যাডাম ডাকা যায় না, স্যার মাফ করবেন। বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই। এখন এই ৫-৭ লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না। এখন বাংলাদেশে ১০ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে। একজন মা তার ১০ মাসের শিশুকে কুলে নিয়ে রাস্তায় এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? বলে, কি করেছি? যে অবুঝ এই দুধের শিশুকে কুলে নিয়ে আপনি কেন রাস্তায় এসেছেন? মুহুর্মুহু গুলি, লাশের পর লাশ, ছুপ ছুপ রক্ত, আপনি কেন এখানে এই অবুঝ শিশু নিয়ে এসেছেন? তিনি বলেছিলেন, শিশু আমার একটা নয়, যতগুলা যুবক যুবতী আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান। ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি। সাংবাদিক ভাইয়েরা আবার প্রশ্ন করেছে, গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দেয় তখন কি হবে? তিনি বলেছেন, আমি আমার সন্তান শহীদের মিছিলে শরীক হয়ে যাব। 7 বছরের একটা শিশু, সে হাতে ইটের টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে ধরে এনে বলেছে, এই তুমি এটা কি করছো? বলে যে, আমাকে আমার কাজ করতে দিন। তুমি কি কাজে এখানে এসেছো? আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি এই ছোট্ট শিশু আন্দোলন করবে? বলে যে, পুলিশ আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে, শহীদ আবু সাঈদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর, পীরগঞ্জ? বলে, না, আমার বাড়ি ঢাকায়। তাহলে ও তোমার ভাই হয় কেমনে? বলে যে, ও আমার ভাই হবে না তো কে হবে? যে মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই আমার ভাই। তুমি যাও, আন্দোলন আমরা করব। ঝাড়ি মারে, বলে, ছাড়েন মিয়া, আপনি সরেন, আমি আমার আন্দোলন করব। দ্যাট ওয়াজ বাংলাদেশ এন্ড দ্যাট ওয়াজ মুভমেন্ট। কেন এই 10 মাসের শিশু আন্দোলনে শরীক হয়ে গেল? এই 7 বছরের শিশু কেন শরীক হলো? এই মা কেন আসলেন? এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করেছে। 18 কোটি মানুষকে বেইজ্জত করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন? যে আপনাদের দোষ। আর আমাদের কি দোষ? বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে। আগে যাদের কাছে ছিল, এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে। আমরা সরকারকে বলেছি, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে। 18 কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন, আপনাদের সাথে 18 কোটি মানুষ নামবে ইনশাল্লাহ। কেন দ্রব্যের এত মূল্য? উৎসস্থলে তো এত দাম পায় না আমার কৃষক। অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন খরচটা পর্যন্ত পায় না, অনেকে হাহাকার করে। তার কারণ হলো ঘাটে ঘাটে চাঁদাবাজি। এই চাঁদাবাজি তো আগে ছিল, 5 আগস্টের পরে কুষ্টিয়ায় আর কোনো চাঁদাবাজি নাই। কুষ্টিয়া এখন চাঁদাবাজ মুক্ত, ঠিক আছে না? না, এখনো চাঁদাবাজি চলে। তাহলে এতগুলা মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম? আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন? আপনারা সমর্থন করেন? আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখনো আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। আমরা সেই দল যাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সহকর্মীদেরকে এভাবেই নির্মমভাবে হত্যা করা হয়েছে।
মিথ্যা মামলায় সাজানো, আদালতে পাতানো সাক্ষী দিয়ে। এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল, এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটাই আল্লাহর খেলা। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে, এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে, এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ বাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে, এমনকি মামলা বাণিজ্যও চলবে। এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি। ৩৪,০০০-এর ঊর্ধ্বে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে, ৫০০-র উপরে ২টি চোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না, মায়ের মুখটাও তারা দেখতে পারবে না, স্ত্রীর মুখ দেখতে পারবে না, সন্তানের মুখ দেখতে পারবে না। তাদের চোখের আলো নিভে গেছে। ৭৫০-র মতো এক চোখ হারিয়ে আরেক চোখের ঝুঁকিতে আছে। কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, যাদেরকে মেরুদণ্ডে গুলি করা হয়েছিল। কয়েক হাজার হয় হাত হারিয়েছে, না হয় পা হারিয়েছে। এতগুলো মানুষের প্রতি, জীবনের প্রতি, রক্তের প্রতি, লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না। এই রক্তের আমানত রক্ষা করতে হবে, সম্মান দেখাতে হবে। তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আমাদের সন্তানদেরকে, গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ। এই মদিনা সনদের ১ থেকে ৫ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে। কেউ কারো উপর হাত দিতে পারবে না, দুঃসাহস দেখাবে না। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। পরিষ্কারভাবে এই সনদে এগুলো বর্ণিত আছে। সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে। যদি তাদের কাউকে, বাইরের কেউ আক্রমণ করে, মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি, যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বৎসর বড় কষ্ট দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই, অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোথাও কিছু হলেই যত দোষ, নন্দ ঘোষ সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলার তো মায়ের জাতি, আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব পালন করে,
তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও তার প্রমাণ। আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন চিকিৎসক, তিনি রোগের সেবা করেছেন। এখন যদিও তিনি পারেন না। দুটি মেয়ে, তারাও চিকিৎসক, তারাও মানুষকে সেবা দেয়। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও মানুষকে সেবা দেয়। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও সেটা করেছি। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলে হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনোটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবেন। দেখেন, আবার কোনো সাংবাদিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়েন না যে জামাতের আমির সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক পরবে। মাঝে মাঝে করেন আপনারা এগুলো। আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন। সবাই না, দুই একজন। আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই। ওই দুই একজনকে আপনারা একটু আটকায় দিবেন সবাই মিলে, কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে। এটা অপকর্ম। আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া, এটা অপকর্ম। আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন, আপনার পরিচয়। আমার পরিচয় বলবেন কেন? আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো না, এটা তাদেরটা তারা করবে। কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে অত অনেকে পোশাক সেই রকম পরেন না। হ্যাঁ, তাদের উপরেও জোর কাটানো হবে না, বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে। এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবেন যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক, আমার সম্মান এবং মর্যাদার প্রতীক। যে মহিলাদের প্রয়োজন আছে, নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার, তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন। দুইটা বাড়তি জিনিস পাবেন, একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন দুইটার কোনোটাই নাই। সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে, প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়ায় উঠে আসে। ইনশাল্লাহ এই দুইটাও নিশ্চিত করা হবে। আল্লাহ রসুল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে, সানা থেকে হাজারামাউত ৪,৫০০ মাইল। একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলুক, এই জায়গায় আমরা আপোষহীন, কোনো আপোষ নাই। প্রিয় কুষ্টিয়াবাসী, এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি। এদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি। আমি মানুষকে মানুষ হিসাবে দেখব। আমি দেখব না তিনি মুসলমান না হিন্দু। আমি মানুষকে মানুষের মর্যাদা দেব। যদি প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে, এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ, এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই। আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত? এমন একটা দেশ আপনারা চান?
যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না। তার জন্য আরো অনেক লড়াই করতে হবে, আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। শীতের দিনে একটু ঠান্ডা লেগেছে, তাই না? উঠুন তাহলে, একটু দাঁড়ান, একটু তাকবীর দেই আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসুন আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের 4টা অনুরোধ। যতক্ষণ ন্যায়ের উপর, দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য সমর্থন চাই। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসাবে দেখতে চাই। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ। আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তির লড়াই আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আছেন, আরো ঘনিষ্ঠভাবে চাই। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সময়ের কুরবানি স্বীকার করেছেন, এই শীতের মধ্যে চলে এসেছেন, আমাদের কথা শুনেছেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই কুষ্টিয়াবাসীর উপর রহম করুন। এই কুষ্টিয়ার ইজ্জত মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা বাংলাদেশের উপর শান্তির ফয়সালা নাজিল করুন। বাংলাদেশের আকাশে যতগুলা কালো চিল ঘোরাঘুরি করতেছে, সবগুলা কালো চিলের ডানা আল্লাহ নিজেই ভেঙে দিন এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। সবাইকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে কলেজ মাঠের যে রাস্তা আছে এই রাস্তাকে আপনারা ক্লিয়ার রাখুন। কর্মী ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি, রাস্তা থেকে আপনারা সরে যান। আমাদের নেতৃবৃন্দ এখন এই মাঠ ত্যাগ করবেন। এই জন্য আপনারা আগে ভাই বলুক, না হলে তো লোক বাড়বে না।